আমার বয়স তখন 6 কি 7। স্বাধীনতার অনেক আগের কথা। তখন বহু গরিব মানুষের নিজস্ব ভিটে মাটি তেমন একটা ছিল না। সেই সময় আমাদের গ্রামের পাশের নদীতে ধলাচর নামে একটি নতুন চর জেগে ওঠে। ফলে স্বভাবতই যাদের তেমন নিজস্ব ভিটামাটি ছিল না তারা জমি দখল করে ওইখানে বাড়িঘর তৈরি করে থাকতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিলেন আমার ছোট চাচা। উনি ধলাচরে নতুন বাড়ি বানিয়ে একদিন ওনার বড় ভাইদের মানে আমার আব্বা ও মেজো চাচাকে দাওয়াত দেন। আব্বা না গেলেও আমার মেজো চাচা একদিন ঠিক করেন যে ছোট চাচার বাড়িতে যাবেন। যেই ভাবা সেই কাজ। একদিন দুপুরে বেরিয়ে পড়েন ধলাচরের উদ্দেশ্যে। ধলাচর যেতে হলে 2টা খেয়াঘাট পার হতে হয়। মেজো চাচা ছোট ভাইয়ের বাসার জন্য নানাবিধ বাজার হাট করে প্রথম খেয়া পার করে দ্বিতীয় খেয়া যতক্ষণে পার করেন ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। মেইন রাস্তা ধরে হেঁটে চাচার বাড়ি যেতে অনেকটা পথ, রাত হয়ে যাবে। মাঠের ভেতর দিয়ে একটা ছোট পথ আছে, তা দিয়ে গেলে অবশ্য অল্প সময়েই পৌঁছে যেতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে পথে ঝাড়াবাড়ি নামে একটি জলাজঙ্গল জায়গা আছে, প্রচলিত আছে সেখানে নাকি শয়তান জিনদের বাস। তাই লোকজন সন্ধ্যাবেলা সেই রাস্তা এড়িয়ে চলত। মেজো চাচাও তা জানতেন। তারপরেও পথে আরও 3-4 জন মানুষ ছিল, তারাও ধলাচরের দিকে যাচ্ছিল। তাদের সাথে মেজো চাচাও হাঁটতে যাবেন। ঠিক সেই সময় ধানের জমির আলে অন্ধকারে জ্যোৎস্না মিশ্রিত হালকা আলোয় দেখলেন 2 জন জুব্বা পরা মানুষ দাঁড়িয়ে আছে। চোখ মুখ বোঝা যাচ্ছে না। তারা চাচার থেকে প্রায় 20-25 হাত দূরে ছিল। তারা ইশারায় চাচাদের ডাকছিল মাঠের রাস্তা দিয়ে যেতে, গেলে নাকি তাড়াতাড়ি পৌঁছানো যাবে। বাকিরা সাহস করে আর যেতে চাইল না। তারা জানতো সেই পথে ঝাড়াবাড়ি পড়বে। কিন্তু মেজো চাচা খুবই সাহসী ছিলেন। উনিও শয়তান জিনদের সেই স্থান সম্পর্কে অবগত ছিলেন। তবুও 2 জন লোক যখন আছে তখন আর ভয় কিসের? তাড়াতাড়ি অন্তত পৌঁছানো যাবে। আদরের ছোট ভাইয়ের বাড়ি যাচ্ছেন বলে অনেকটা বাজার করে ফেলেছিলেন হাটে। সেগুলোর ওজন তো নেহাত কম না। হাত টনটন করছে। এখন যদি একটা স্বল্প দূরত্বের রাস্তা পাওয়া যায় তাহলে মন্দ কি? বাকি পথিকদের বাধা উপেক্ষা করে উনি সেই লোক দুটোর সঙ্গে বেরিয়ে পড়লেন। আল বরাবর বেশ কিছুক্ষণ হাঁটার পর চাচা লক্ষ্য করলেন হঠাৎই সামনে হেঁটে যাওয়া 2 জনের মধ্যে একজন গায়েব হয়ে গেছে। চাচার আর বুঝতে বাকি ছিল না যে কি ঘটতে চলেছে তার সাথে। আর একটু গেলেই ঝাড়াবাড়ি এলাকা শুরু হবে এবং সেখানে পৌঁছলে হয়তো তার জীবন আর আস্ত থাকবে না। আগেই বলেছি আমার মেজো চাচা ছিলেন ভীষণ সাহসী, কিন্তু সেই ভয়ঙ্কর পরিস্থিতি সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তিনি বুদ্ধি খাটিয়ে সামনে যাওয়া মানুষটিকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি আগান, আমি একটু হয়ে আসি। অবয়বটি ইশারায় ঘাড় নেড়ে ভাসতে ভাসতে কিছুটা দূরে অন্ধকারে মিলিয়ে যাওয়া মাত্রই চাচা তৎক্ষণাৎ উল্টো দিকে ঘুরে প্রাণপণে ছুটতে ছুটতে মেন রাস্তায় উঠে পার্শ্ববর্তী একটি বাড়ির উঠোনে গিয়ে জ্ঞান হারান। সকালে জ্ঞান ফিরলে দেখেন লোকজনের ভিড় তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞাসু দৃষ্টিতে চাচার দিকে তাকিয়েছিল। চাচা বিষয়টা উপলব্ধি করে তাদের সবকিছু খুলে বলতে তাদের মধ্যে কয়েকজন বলে উঠল, সে কি, আপনি একা ঝাড়াবাড়ির পথে কি করছিলেন? আপনি তো জানেন ভাই ওখানে সমস্যা আছে। যারা ওই পথে যায় তাদেরকে ঘাড় মোটকে মাটির পাকে পুঁতে রাখে শয়তান। আল্লাহর রহমতে জোর বাঁচা বেঁচে গেছেন। এরপর চাচা সকালেই ছোট চাচার বাড়িতে যান। ঘটনা এই পর্যন্তই। আর কোনোদিনও মেজো চাচা সন্ধ্যায় ধলাচরে ছোট চাচার বাড়ি যাননি। এই বলে দাদি উঠতে যাবেন, আমি তার হাতটা চেপে ধরি এবং বলি, কি দাদি, এইটুকু একটা ঘটনা শোনালে হবে না? আমার আরও একটা অন্তত শোনাও। আচ্ছা, ওই ছোট চাচা ও দাদার সঙ্গে কি হয়েছিল? বাবার মুখে শুনেছি সেটা ওই তালবাগানের জন্য, তাই না? ওই তালবাগান নিয়ে অনেক আগে তুমি একটা ঘটনা বলেছিলে মনে হয়। আমি ভুলে গেছি সেটা, আর একবার শুনবো।